একজন নাগরিক হিসাবে, একজন এদেশের অধিবাসী হিসাবে আমার কি দায়িত্ব বা আমার কি ভূমিকা থাকতে পারে? আমি কতটুকু অগ্রসর হব? সামান্য একটু শুধু আইডিয়া নেওয়ার জন্য এই স্বল্প সময়ে দু একটি কথা একটু আমরা জেনে নেই। 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সেই নির্দেশনাগুলি দিয়েছেন, সেই নির্দেশনা যদি আজকে আমরা বাস্তবায়ন করতে পারি, 1400 বছর পর নয়, 14,000 বছর পর হলেও ওই শান্তি ফিরে আসবে যেমন শান্তি ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, যেমন নিরাপত্তা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, যেমন ইনসাফ ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আজও আমাদের যুগে সেটি ফিরে আসবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, আমি একজন এই দেশের নাগরিক হিসাবে অধিকার বঞ্চিত হচ্ছি, আরো অনেক সমস্যায় রয়েছি ধরে নেন, তাহলে আমার করণীয় কি? আমি কি জ্বালাও পোড়াও শুরু করব? আমি কি সবকিছু বিক্ষোভের মাধ্যমে ভাঙচুর, ধ্বংস, নষ্ট সব কিছু শুরু করব? এটাই কি ইসলাম এলাউ করে? এটাই কি ইসলাম বলে? কখনো কোনোদিন ইসলাম এটি বলে না। দেশের সম্পদ সংরক্ষণ করা প্রতিটি দেশের নাগরিকের একান্ত দায়িত্ব। এটি আমানত, এটি দায়িত্ব সংরক্ষণ করা। আপনি প্রতিবাদ করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে সীমা লঙ্ঘন যদি করে ফেলেন, তাহলে আপনিও তো শান্তি নিয়ে আসতে পারবেন না, আপনিও তো শৃঙ্খলা নিয়ে আসতে পারবেন না, আপনিও তো কাঙ্ক্ষিত টার্গেটে পৌঁছতে পারবেন না। সুতরাং ইসলাম কতই না সুন্দর নিয়ম নীতি দিয়েছে। আমার কি দায়িত্ব? একটু লক্ষ্য করুন, অসংখ্য বর্ণনা যেগুলি খুতবার সময়ে স্বল্প সময়ে তুলে ধরা সম্ভব নয়, দু একটি শুধু নমুনা স্বরূপ বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সহিহুল বুখারী ও মুসলিমের হাদিস, প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকুম সাতারাউনা বা'দি আফারা ওয়া উমারা ওয়া উমুরান তুনকিরুনাহা, জেনে রাখো তোমরা আমার পরে এমন এমন অবস্থা দেখবা, এমন এমন তোমাদের দায়িত্বশীল দেখবা, যারা কি আসারাতান, মানে তারা শুধু নিজের নিয়ে ব্যস্ত থাকবে, শুধু নিজকে সামলাতেই চেষ্টা করবে, নিজের অর্থই সংগ্রহ করবে, নিজের স্বার্থই শুধু দেখবে। ও উমুরান, আরো অনেক কিছু তোমরা পাবা, তুনকিরুনাহা, তোমরা কোনোটাকেই ভালো হিসাবে মেনে নিতে পারবে না, কারণ সবটাই খারাপ, সবটাই ক্ষতিকারক, সবটাই কষ্টদায়ক, সবটাই বেদনাদায়ক, সবটাই আপনার স্বার্থ বিরোধী, এমন পাবেন। ক্বালু ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আবেদন করে বসলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন প্রেক্ষাপট যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন, আমাদেরকে কি নসিহত করছেন, কি নির্দেশনা দিচ্ছেন? ক্বালা আদ্দু ইলাইহিম হাক্কাহুম, তোমাদের প্রতি তাদের যা হক রয়েছে, অধিকার রয়েছে, সেই অধিকার তোমরা আদায় করো। মনে রাখবেন, এটা আমার কথা নয়, আপনার মনের সাথে যদি না মিলে আপনি বলবেন এগুলো কি শোনায়। মনে রাখবেন, এটা আপনার ঈমানের কথা, এটা আপনার ইসলামের কথা। আপনার আবেগের সাথে না মিলতে পারে, আপনার চিন্তার সাথে না মিলতে পারে, কিন্তু আপনার আবেগকে এটার সাথে মিলাতেই হবে। এটার নাম হলো ইসলাম। আবেগ মতো চলবেন, কাজ করবেন, আর বাহাদুরি দেখাবেন, আর বলবেন এই সেই না, ফিরে আসুন আপনার ইসলামের প্রতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ধরনের পরিস্থিতি কোনটাই আপনার পক্ষে দেখছেন না, সব আপনার বিপক্ষে।
সব আপনার স্বার্থ বিরোধী, সব শাসকের স্বার্থে। কি করবেন আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নির্দেশ দিচ্ছেন, আদ্দু ইলাইহিম হাক্কাহুম, তাদের হক তোমরা তাদেরকে দিয়ে দাও, তার অধিকার যেটা সেটা দিয়ে দাও। ওয়াসালুল্লাহ হাক্কাকুম, আর তোমাদের অধিকার আল্লাহর কাছে চাও। আল্লাহ, তোমাদের অধিকার আল্লাহর কাছে চাও। অন্যের দেওয়ার ক্ষমতা নাই, দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিভাবে করবেন? আরেক হাদিস দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আবার কতভাবে বললেন, ইন্নাকুম সাতালকাউনা বা'দি আসারাতান ফাসবিরু হাত্তা তালকাউনি আলাল হাউদ, মুত্তাফাকুন আলাইহি। এটি সহিহ বুখারী মুসলিমের হাদিস। ইন্নাকুম সাতালকাউনা বা'দি আসারাতান, জেনে রাখো আমার পরে তোমরা এমন এক পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হবে, তোমাদের যারা দায়িত্বশীল, তোমাদের যারা শাসক, তোমাদের যারা লিডার, তোমাদের যারা নেতা, তারা শুধু নিজের স্বার্থটাই দেখবে, জনগণের স্বার্থ দেখবে না, তোমাদের স্বার্থ দেখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বললেন ফাসবিরু হাত্তা তালকাউনি আলাল হাউদ, তোমরা ধৈর্যের পরিচয় দাও, হাত্তা তালকাউনি আলাল হাউদ, এমনকি কতদিন? যতক্ষণ না তোমরা ওই তোমাদের জন্য আমি হাউজের কাছে গিয়ে অপেক্ষা করব, আমার সাথে সাক্ষাৎ না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বুঝলেন? এর হাদিসের ব্যাখ্যা কি? এর অর্থ কি? এর ব্যাখ্যা দুটি হতে পারে, এর অর্থ দুটি হতে পারে। তাহলে আপনি বলবেন, আমার বিপরীত পরিস্থিতি দেখছি, আমি ধৈর্য কতদিন ধরব? কতদিন ধরব? ধৈর্য হলো ওই হাউজে যাওয়ার পর্যন্ত। এর মানে গোটা জীবন আপনাকে, যুগের পর যুগ আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। দ্বিতীয় অর্থ সেটি হলো, আপনি যদি ধৈর্যের পরিচয় দেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা আপনি পালন করেন, তাহলে দুনিয়ার জীবনে এই ধৈর্যের কারণে নির্যাতিত হলেও, নিষ্পেষিত হলেও, মজলুম হলেও, আখিরাতের জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য হাউজে কাউসারে অপেক্ষা করছেন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেখানে গিয়ে সাক্ষাৎ করে হাউজের পানি পান করার সৌভাগ্য লাভ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার জীবনটাকে এত বড় মনে করবেন না, দুনিয়াটাই আপনার বড় নয়, আপনার বড় হলো আখিরাত, আপনার বড় হলো জান্নাত, আপনার বড় হলো আল্লাহর সন্তুষ্টি, আপনার বড় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আপনি চলবেন। এটা আমার কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। হাদিস সহিহ বুখারী মুসলিমের। হয়তো বলবেন আরো তো বহু হাদিস রয়েছে, প্রতিবাদের হাদিস রয়েছে, তর্কের হাদিস রয়েছে, যুদ্ধের হাদিস রয়েছে, আপনি সেগুলি বলছেন না, শুধু এটি আমাদেরকে বলছেন। জবাব, আপনি পরিবেশ পরিস্থিতি একটু ভেবে দেখুন, আপনি কতটুকু লাভবান হতে পেরেছেন, আপনি কতটুকু উপকৃত হয়েছেন, একটু ভাবার চেষ্টা করুন। রক্তপাতকে বন্ধ করার জন্য ইসলাম এই বিধানেই দিয়েছেন। প্রয়োজনে আপনার মাল কেড়ে নিতে পারে, প্রয়োজনে আপনার পিঠে বাড়ি মারতে পারে, তবু আপনাকে ইসলাম ধৈর্যের পরিচয় দিতে বলেছে। কেন? বৃহৎ স্বার্থের জন্য। ইসলাম ক্ষুদ্র স্বার্থকে চিন্তা করে কথা বলেনি, ক্ষুদ্র স্বার্থকে চিন্তা করে ইসলাম বিধান দেয়নি। ইসলাম বৃহৎ স্বার্থের দিকে লক্ষ্য করেই সেই সব বিধানগুলি দিয়েছে। যে বিধানগুলি আগে বলেছি সেটি হলো এই যুগের জন্য, 1400 বছর পরের জন্য। আরো যদি কঠিন পরিবেশ পরিস্থিতি এসে যায়, ওই পরিবেশ পরিস্থিতির জন্য হলো এই বিধানগুলি, শান্তি নিয়ে আসার বিধান। সুতরাং বিষয়গুলিকে ভিন্ন বুঝে উড়িয়ে দেবেন না।